হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি দিদির রান্নাঘর। আজ আমি আবার একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তার জন্য নিয়েছি 600 মতো মাংস, খাসির মাংস। আমি এবার এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমার লাগবে হাফ কাপ মতো টক দই, মরিচ, আমি এটাকে গুঁড়ো করে নেব, আর পরিমাণ মতো নুন। 600 মতো মাংস নিয়ে নিয়েছি, পাঁঠার মাংস। আমি এবার এর মধ্যে ম্যারিনেট করার জন্য দেব হাফ কাপ মতো টক দই, আর গোটা যে মরিচটা রেখেছিলাম সেটা আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেব 1 চামচ নুন, আমি 12-14টা মতো রসুন নিয়েছি, আর তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। নিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এটা আবার মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করব। আর লাস্টে আমি এর মধ্যে দেবো, এটা হলো কস্তুরি মেথি, আমি 1 স্পুন মতো নিয়েছি। এটা যদি তোমরা না খাও তাহলে স্কিপ করে দিতে পারো। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যদি কারো কাছে সময় থাকে বেশিক্ষণের জন্য রেখে দিতে পারো, আর যদি না সময় থাকে তাহলে সঙ্গে সঙ্গে করেও নিতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। মটনটা করতে হবে, করার জন্য আমার লাগবে, আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি, এটা ভেজানো। 1 চামচ মতো চালমগজ নিয়েছি, এটাও ভেজানো। আর আমন্ড নিয়েছি, আমি তোমাদের দেখিয়ে দিই, 8-9টা মতো নিয়েছি, এটাও ভেজানো, কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে সব আমি পেস্ট করে নেব। আর লাগবে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর লাগবে শুকনো মশলা, একটা তেজপাতা, 6টা মতো আমি এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি 1 টুকরো, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। আর নিয়েছি আমি 3টে পেঁয়াজ, একদম গ্রেট করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে। এবার আমি রান্নাটা শুরু করব। আর এর সাথে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম, যেটা আমাদের এই রান্নাতে লাগবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব জিরে। এই জিরেটা তোমরা পাবে নর্মাল যে মুদির দোকান তার মধ্যেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা, তার মধ্যে কিন্তু এই গোলমরিচও কয়েকটা দিয়ে দিয়েছি। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না, যেহেতু তোমাদের আজকে একটা হোয়াইট মটনের রেসিপি দেখাচ্ছি, তার জন্য আমি এটা জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজটা দেখো নরম হয়ে আসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা পুরোটার মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে হাই ফ্লেমে 5-7 মিনিট কষতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, এগুলোর যে পেস্ট ছিল সেটা। এটা দিয়েও আমি এবার 7 মিনিট মতো ভাপে রেখে দেবো। এবার আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
নিয়ে আবার 7 মিনিট মতো আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। মতো হয়ে গেছে। এবার আমি দেখি, দেখো কত সুন্দর গ্রেভিটা এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল, যেটা আমি গরম জলটা আগেই করে রেখেছিলাম। তোমরা যতটা গ্রেভি রাখবে সেই আন্দাজে দেবে, আমি আমার মতো রাখলাম গ্রেভিটা। এবার আমি এটাকে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে দেবো। আমি মাংসটা পুরোটাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি এটা 7-8টা সিটি দিয়ে তারপর নামিয়ে দেবো। তারপর দেখাচ্ছি তোমাদের যে কিভাবে প্রসেসিংটা হবে। আমি প্রেসার কুকারে 6টা সিটি মেরে নিয়েছি। তারপর আমি কড়াই আবার ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে এবারে আমি যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেটা আমি এর সাথে মিশিয়ে দেবো। এবার আমি ক্রিমটাকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। যারা চিনিটা পছন্দ করো তারা চিনিটা দিতে পারো, আমরা একটু চিনি খাই, আর না হলে এটা স্কিপ করে দিতে পারো। ভালো করে এটা মিশিয়ে আবার আমি 5-7 মিনিট মতো এটা ভাপে রেখে দেবো। 7 মিনিট পর আমি চলে এসেছি। দেখো কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। গ্রেভিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এবং তোমরা কতটা রাখবে সেই অনুযায়ী রেখো। আমি তো এরকম গ্রেভি রেখেছি। এবার লাস্টে আমি সব শেষে মিশিয়ে দেবো অল্প করে। তোমরা অনেকে অনেকভাবে মাংস রান্না করে খেয়েছো, পাঁঠার মাংস। আজকে এইভাবে তোমাদের নতুনভাবে একটা রেসিপি দেখালাম। এটা করে খেয়েও অবশ্যই ভালো লাগে। কোরমা রেডি হয়ে গেল। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরো একটা রেসিপি নিয়ে নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।